আমরা আজকে একটু ওকে স্যার। ArcGIS টা দেখবো যে ওপেন করে আসলে আমাদের কাজটা কি। ধরো এখানে আমরা স্টার্ট বাটনে গেলাম, যদি ইনস্টল করা থাকে আমাদের ArcGIS সফটওয়্যারটা এইভাবে থাকবে। থাকার পর ArcMap 10.2, এটা আমরা ভার্সন নাম্বার 10.2। তোমরা 10.43 যেটা ইচ্ছা ইনস্টল করতে পারো, কিন্তু আমি এনকারেজ করি 10.2 করতে, কারণ তাহলে হেগ জিও রাসটা তুমি ইনস্টল করতে পারবে। 10.2টা স্যার একটু হালকা 10.4 থেকে। আচ্ছা, যাই হোক, একই, ওইগুলো আসলে খুব একটা ডিফারেন্স মনে হয় নাই। আহ, আচ্ছা, যাই হোক, কথা বললো না প্লিজ। তা এখন আমি খুললাম, এইটা হলো আমাদের ArcGIS এর ইন্টারফেস। তাই এইখানে আমরা কাজ করব, ArcGIS এ কি কাজ করব এগুলো আমরা এখন একটু শিখব। এখন মনে করো আমরা একটা নদীর ছবি আঁকবো। নদী আঁকলে সাধারণত লাইন, তাই না? মনে করো চিটাগাং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তারপরে কক্সবাজার খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এগুলা যদি পয়েন্ট করতে চাই তাহলে কি দিয়ে পয়েন্ট করব? বিন্দু দিয়ে পয়েন্ট, তাই না? তারপরে ধরো ক্ষেত্রফল, কোনো একটা জমির এরিয়া, কোনো একটা ডিস্ট্রিক্ট, এইটা যদি ইন্ডিকেট করতে চাই তাহলে কি দিয়ে করব? এটা একটা পলিগন হবে, তাই না? অনেক বহু বাহু থাকবে, সেটার উপরে বেস করেই পলিগন হবে। কি ঠিক কিনা? জি স্যার। তা এখন এখন আমরা সেই জিনিসগুলোই করব, কিভাবে করতে হয় ওইটা আমরা একটু শিখব। তা আমরা এখানে একটু কাজ করি। এখানে দেখো, রাইট ক্লিক করলে আমার এডিটর একটা টুল বার আছে, এখানে অনেক টুল আছে, এখানে হাজার হাজার কাজ আছে। আমাদের যেটা দরকার এটা আমরা করে নিব, নাহলে একটা ভারী স্যার সফটওয়্যার। মাইকটা মানে দূরে সরে গেছে, কথাগুলো আসতে শোনা যাচ্ছে স্যার আপনার। আসলে এটা হলো আমার পার্সোনাল কম্পিউটার না, অফিসের কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারটা বেশি শক্তিশালী। আমি একটা দামি দেখে একটা কম্পিউটার কিনছি। তা এখন ওইটা, ওই তুমি বলতেছিলা যে ওই কম্পিউটারে ভালো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, আচ্ছা, এখন আপনি কি ইউনিভার্সিটিতে স্যার এখন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে। তো যাই হোক, স্যার এখানে রাত 10টা পর্যন্ত আসছি, তোমরা এসে অ্যাসাইনমেন্ট দিয়ে যাবা, বাস শেষ। আচ্ছা, এখানে দেখো এডিটর টুলবারটাই করলে, এখানে এডিটর যেটা আছে, এডিটর টুলবার করলে এখানে ইয়ার মধ্যে মেনুতে চলে আসবে, তাই না? এটার কি বলে এই পার্টটারে? এগুলার কি বলে? টুলবার স্যার, টুলবার স্যার। টুলবার, টুলবার টুলবার। টুলবার আর এগুলারে মেনু বার না? মেনুবার, মেনুবার। ম্যানুয়াল। এখানে যদি রাইট ক্লিক করো এই টুলবার, এডিটর টুলবারটা আসবে। আমার প্রয়োজন মতো আমি টুলবার গুলা এখানে দেখতে চাই আর কি। তা এখানে করতে হলে এখানে এখানে আমরা যে ওই যে বললাম পয়েন্ট, কোনো একটা লাইন বা কোনো একটা পলিগন যদি আঁকতে চাই, তাহলে এই যে ফাইল হবে এটার নাম হলো শেপ ফাইল বলে, জিআইএস এর ভাষায় শেপ ফাইল। আর এক্সেল এর ফাইল তো মানে কি এক্সটেনশন কি থাকে? ডট এক্সএলএক্স এসএক্স, তাই না? এরকম থাকে না? আর জিআইএস জি এর স্যার। সফটওয়্যারের এক্সটেনশন কি থাকবে? ডট এস জিএস। এসএইচপি। হ্যাঁ, আর অটোক্যাডের সফটওয়্যার তো তোমরা জানোই কি থাকে এক্সটেনশন, অটোক্যাড স্যার সফটওয়্যারে ইয়াক, হ্যাঁ অটোক্যাড সফটওয়্যারে এক্সটার্ন আছে ইয়াক। কি বলে? ডি DWG কি যেন থাকে না? আচ্ছা, যাই কি হোক, স্যার কি করবে স্যার? এক একটা ওয়ার্ড ডকুমেন্টের সফটওয়্যারে এক্সটেনশন কি থাকে? ডট ডি ও ডিও এক্স বা ডিওসি। ডিওসি অথবা ডিওসিএক্স, যেটি হয়। হ্যাঁ, এখন এরকম এই জিআইএস এর হলো এসএইচপি। আমরা এটা কিভাবে তৈরি করব সেটি আমরা দেখব। এখানে যা দেখো, এখানে একটা ইয়া থাকে, এডিটর টুলবারের মতো এইগুলা থাকবে। তো এইখানে দেখবা ক্যাটালগ একটা জিনিস আছে, এই ক্যাটালগটা তুমি ক্লিক করবা। এই ক্যাটালগটা ক্লিক করলে এখানে আসবে। তো এইখানে আমরা যে কোনো আমার পছন্দ মতো আমার কম্পিউটারের, এই ধরো এখানে অ্যাড করলাম আমার কম্পিউটার দিস পিসি। এখানে মনে করো ফোল্ডার আছে, জি আছে। এখানে আমি একটা ফোল্ডার রাইট ক্লিক করে কি, এখানে আমি একটা রাইট ক্লিক করে এখানে নিউ ফোল্ডার তৈরি করে নিতে পারি, এই যে এরকম।
আমার এখানে তৈরি করাই আছে, তা আমার আর তৈরি করলাম না। তা প্র্যাকটিস, আমি যেহেতু প্র্যাকটিস করব, সেহেতু আমাদেরকে এইখানে ফোল্ডারটা তৈরি করে নিতে হবে। তো তৈরি করে নিলাম, তা ফিনিশ। এখন ওকে করলাম, তা আমরা ওইখানেই ওইটার মধ্যে চলে গেলাম। এখন আমাদের কাজ হইল, এখন নিউ মানে ওই যে এডিটরের যে কাজ করতে হবে, ওইটা আমাদেরকে ওইখানে যেতে হবে আর কি। এখন এখানে এডিটর যেতে হলে সবসময় আমাদের যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমাদেরকে খুঁজতে হবে কই আছে, কই গেল, দেখাই যাচ্ছে না। তা আমাদের এখানে একটা শেপ ফাইল তৈরি করতে হবে। এখন শেপ ফাইল তৈরির প্রসেসটা কই, আসতেছে না কেন? প্রথম চোটেই ধাক্কা। এখানে এখানে আমরা প্র্যাকটিসটা সিলেক্ট করছিলাম না? আমাদের প্র্যাকটিসটা এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে দেখবা নিউ আছে, নিউর মধ্যে ফোল্ডারও তৈরি করতে পারো, বিভিন্ন জিনিস তৈরি করতে পারো। এখানে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আমরা আপাতত ওই যে বলছিলাম শেপ ফাইল, এইটা আমরা তৈরি করব। এই যে দেখছো শেপ ফাইল, এখানে একটা ক্লিক করব, করলে আমাদের নিউ শেপ ফাইল তৈরি হলো। নিউ শেপ ফাইলের একটা শেপ ফাইলের নাম দেই, হয়তো টেস্ট, একটা টেস্ট মানে ডেমো হিসাবে দেখাচ্ছি। ওই যে বলছিলাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দেখালে পয়েন্ট, তারপরে রিভার দেখালে পলিলাইন, জমি জমা বা ডিস্ট্রিক্টের এরিয়া বা ক্যাচমেন্ট বেসিনের এরিয়া দেখাইতে হলে পলিগন। আমরা একটা পলিগন ফাইল তৈরি করব। এখন আবার এখানে খেয়াল করে দেখো যে আননন কোঅর্ডিনেট সিস্টেম। এখন তুমি ধরো কোন একটা জমি দেখাতে যাচ্ছ, এখন জমিটা কোথায় আছে, পৃথিবীর কোন জায়গাটা, এইখানে দেখাতে হলে একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগে। তোমরা হয়তো জানো দ্রাঘিমাংশ অক্ষাংশ আছে। এই দ্রাঘিমাংশ অক্ষাংশ পয়েন্টটা ইন্ডিকেট করে, বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন দেশের জন্য। এইগুলা ওইগুলার একটা বিভিন্ন মেথড আছে, ওইগুলো আপাতত কিভাবে করে ওইটা আমার জানার দরকার নেই। তবে আমরা এখানে বাই ডিফল্ট এগুলো দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করব। কিভাবে এডিট করব, এখানে আমরা সিলেক্ট করে দিব কোনখানে করব। এখন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যাব। এখানে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন জায়গার জন্য নির্দিষ্ট করা আছে। তো আমরা ওয়ার্ল্ডে যাব, ওয়ার্ল্ডে যেয়ে এখানে WGS 84 এটা সিলেক্ট করব। এখানেও বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন জায়গার জন্য। তো বাংলাদেশের জন্য এইটা, আমেরিকার জন্য এটা সিলেক্ট করা এই পদ্ধতিটা। আর আমরা এগুলা তৈরিও করে নিতে পারি, বাংলাদেশের জন্য একটা পদ্ধতি তৈরি করে নেওয়া যাওয়ার স্কোপ আছে। আমরা ওইটা শিখবো না এখন, যেটা আছে বাই ডিফল্ট সেটাই শিখবো। এটা ওকে দিব। ওকে দিলে দেখলো আগে ছিল আননোন, এখন একটা নাম আসছে। কোঅর্ডিনেট সিস্টেম হলো GCS WGS 84। এখন ওকে করে দিব। তা আমাদের একটা ওই যে টেস্ট শেপ ফাইল তৈরি হলো, দেখতে পারছো? টেস্ট শেপ ফাইল তৈরি হয়েছে। এইখানে এইখানে যে ইয়েতে আছে, এখানে কোনো কিছুই নাই, এখানে এইগুলো আমাদের তৈরি করতে হবে। তো এখন দেখো এখানে যদি ওপেন অ্যাট্রিবিউট টেবিল দে, এখানে কোনো ভ্যালু নাই। এখন আমরা এক্সেলে যে ইকুয়েশন লিখি, দেখছো না, ইকুয়েশন লিখলে এইটা প্লাস এইটা ক্লিক করলে কি ব্যাকগ্রাউন্ডে আমরা কি করছি সেটা আসে, কিন্তু ফ্রন্টে কি যোগ চিহ্নটা, যোগটা পুরাটা এসে পড়ে, তাই না? বা কোনো সমীকরণ বা কোনো কিছু লিখলে যেটা আমরা ভিতরে কি হচ্ছে ওইটা দেখতে পারি না, কিন্তু ক্লিক করে
ওই সেলটা ক্লিক করলে দেখতে পারি ওইরকম জিআইএস এর সেলটা হলো এইটা। তো এখন এইটাতে কিছুই নাই, এইগুলা তৈরি হবে আস্তে আস্তে। কেমন ভাবে তৈরি হবে? আর এই তিনটা এফআইডি, শেপ, আইডি, এই তিনটা বাই ডিফল্ট তৈরি হয়ে আছে। এখন তৈরি করতে হলে আমাকে যেতে হবে কি, এই যে এডিটর টুলবারে যেতে হবে। এডিটর টুলবারে যে এগুলো খুব সেনসিটিভ, জিআইএস এর এক্সেলের চেয়েও একটু সেনসিটিভ, নতুন সফটওয়্যার তো। এই স্টার্ট এডিটিং এ যেতে হবে। তো স্টার্ট এডিটিং দিলাম, তাহলে আমার এই শেপ ফাইলটা এখন আমি এডিট করতে পারবো। এর আগে কিন্তু এইটা চেঞ্জ করার কোনো কিছু সুযোগ ছিল না। এই জি স্যার। মাহবুবুর রহমান, তুমি মিউট করে রাখো, তোমার ইয়ার থেকে মনে হয় কি একটা শব্দ হচ্ছে, আমি জানি না কার থেকে। তা এখন তো এইটা আমার তৈরি হয়েছে। তা এখন আমি করব কি, এখন আমি কি তৈরি করব? এই যে এইখানে দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা কি লেখা আছে, ক্রিয়েট ফিচার। এই ক্রিয়েট ফিচারে একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্রিয়েট ফিচার ক্লিক করলে, এইখানে ক্লিক করলে, এখানে যখন সিলেক্ট করছি তখন দেখবা এগুলা একটু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কি করব, একটা রেক্টেঙ্গল বানাবো না ট্রায়াঙ্গেল বানাবো, সেগুলো আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারি। কি ঠিক আছে? তো এখানে আমরা সিলেক্ট করছি, এখানে আমরা একটা পলিগন নিব। তা পলিগনের কোন জিনিসটা আমরা সিলেক্ট করব সেখান থেকে আমরা নিব। এখান থেকে মনে করো স্ট্রেট সেগমেন্ট একটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখছো পলিগন হয়ে গেছে না? ডাবল ক্লিক করলাম, দেখছো একটা ভূমি হয়ে গেছে। কি ঠিক আছে? এখন এইটার ব্যাকগ্রাউন্ডে কি তৈরি হয়েছে দেখছো? ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিলেই ওই যে তখন খালি ছিল এফআইডি 0 পলিগন, এই শেপ ফাইলটার নাম পলিগন, আইডি 0। এখন আমরা আরেকটা তৈরি করতে পারি। হ্যাঁ, এখন দেখো আবার এটার কি হয়েছে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই যে আরেকটা পলিগন, এরকম পলিগন। আবার এটার এরিয়া দিতে পারি, এখানে নাম দিতে পারি। এই যে অ্যাট্রিবিউট টেবিলটা আছে, এখানে আমরা আরেকটা সেল খুলতে পারি, খুলে এটার নাম দিতে পারি, এরিয়া দিতে পারি, আমার যা ইচ্ছা আমি সেগুলা দিয়ে এখানে ভরে ফেলতে পারি। তা এখন আমার দুইটা পলিগন তৈরি হয়েছে। এরকম আরেকটা যদি তৈরি করি, দেখো এখানে আবার ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিই, দেখো এখন তিনটা, 0 1 2 3, তিনটা পলিগন তৈরি হয়েছে আমার, তিনটা। এখন যদি কোনো পলিগনকে আমি কাটতে চাই, কোনো পলিগনকে আমি যদি দুই ভাগ করতে চাই, এখানে আরো কিছু ফাংশন আছে, এডিট ভার্টিসেস বা কাট পলিগন টুলস। তুমি কাট কাট করতে চাও, কাট করতে চাইলে কি করতে হবে, এইটা হলো না কেন? কাট পলিগন টুলস, স্প্লিট ওয়ান অর মোর পলিগন বেসড অন লাইন ইউ ড্র। ও এইটা সিলেক্ট, যেটা সিলেক্ট করি সেটা কাটতে পারবো। আমি তো সিলেক্ট করছি ওইটা, ওইটা কাটতে পারবো না। সিলেক্ট এটা করি, এটা করে এটা করলাম, তাহলে এটা কাটতে পারবো এখন। দেখছো কেটে গেছে। এখন তাহলে আমার পলিগন কয়টা হয়েছে এখন বলতে পারো? একটা, চারটা স্যার। চারটা দুইটা, চারটা। তিনটা, চারটা। চারটা। তাহলে এখন শেপ ফাইলে গেলে এখানে আমরা চারটাই পাবো। ঠিক আছে? জি এখানে স্যার। চারটা। হ্যাঁ, চারটা পেয়ে গেছি। তা এখন এখন ইচ্ছা করলে আমরা এগুলা জোড়াও দিতে পারবো। তা এখন জোড়া কিভাবে দিব? এই যে ধরো এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এডিট ভার্টিসের যদি দাও, এই যে কোণাগুলাকে তুমি সরাইয়া এই কোণার সাথে লাগাইতে পারো, এইটাকে সরাইয়া তুমি এইটার সাথে লাগাই দিতে পারো। তাহলে দেখো তোমার এগুলা জোড়া লেগে গেল। এখন তোমার ইচ্ছা মতো তুমি সরাইয়া এরকম জোড়া দিয়ে দিতে পারবা, অথবা তুমি যদি চাও এটা মুভ করতে পারো। মুভ করে নিলা বা এই করে নিলা, তুমি এইগুলা মুভ করে নিতে পারবা। এই হলো আরজিএস এর একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি তোমাদের ওই দিন বলছিলাম যে ওই যে নদীর শেপ দেখাইছিলাম, মনে আছিল? হুম, জি স্যার। ডিস্ট্রিক্ট বা ক্যাচমেন্ট এরিয়া দেখাইছিলাম, সেগুলো আইনা তুমি ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারো। বা তুমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রাখলা, ওইটা ডিজিটাইজ করে তুমি নদীর ছবি, বাংলাদেশের ছবি নিয়ে আসলাম। অথবা তুমি ডেটা আনলা, লেজার স্ক্যানার ডেটা বা সার্ভে করলা, এই আইইউবিএটি, সরি, এই
ইউসিটিসি ইউনিভার্সিটির এরিয়া কত, এটা তুমি কোন রাস্তার ধারে অবস্থিত, সেগুলা তুমি সার্ভে করে না এই ডাটাগুলা জিআইএস এ করলে অনেক কাজে সুবিধা। আপাতত আমি জিআইএস এর এইটুকুই তোমাদের আজকে মতো শিখাবো। আর আর তোমরা যে যে পারো ইনস্টল করে শিখে নাও। আমি এটার জন্য প্রেশার ক্রিয়েট করব না, কিন্তু হেকরাস এর জন্য প্রেশার ক্রিয়েট করব, কারণ এটা সেশনাল পরীক্ষা আছে। সেশনাল পরীক্ষা হলো সফটওয়্যার বেসড। তোমরা এই সফটওয়্যারগুলো যে পারবা, এক্সেল, হেকরাস, জিআইএস পারলে অবশ্যই একটা এক্সট্রা ক্রেডিট পাবাই। যে তিনটাই পারবা তাকে 100তে 100 দেওয়া হবে। আমার তোমরা অনেকেই পাইছিলা গত সেমিস্টারে, আশা করি এইবারও 100তে 100 পাবা অনেকেই। আর নেগলেক্ট করো না, ইয়াগুলা করবা, আমার এক্সেল ফাইলগুলো রেডি করে দিবা। ওই যে গ্রেডেশন কার্ভ, ওইটাতেও মার্ক আছে, গ্রেডিং আছে, অবশ্যই ওইটা নিয়ে আসবা। হাতে করেও নিয়ে আসবা, এক্সেলে করেও নিয়ে আসবা। আমি এক্সেল ফাইল দেখতে চাবো। অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে অনলাইনেও, আর প্রিন্ট করে নিয়ে আসবা। আমি তোমাদের গ্রেডেশন কার্ভের বিভিন্ন ডেমো পাঠাইছি, ওইটা নিয়ে তোমরা একটু দেখবা, ওইটা একটু ফলো করবা। ওই যে মীর আক্তারের ফরম্যাটটাও পাঠাইছি, ওইটাও দেখো, দেখে ওরা কিভাবে করছে ওটা তোমরা শিখতে চেষ্টা করো। তাহলে আমার আর্ক ম্যাপের শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তোমাদেরকে শিখাইলাম। আরেকবার দেখাবো না এইটুক পর্যন্তই থাকবে? আরেকবার দেখেন স্যার। কি আরেকবার দেখাবো? হ্যাঁ স্যার। দেখান আচ্ছা, স্যার। তাহলে আবার আরেকবার দেখেন স্যার। প্রথম থেকে দেখাই। এটা আবার জি স্যার। এটা করে দেই, ডিলিট করে দেই না? জি স্যার, ডিলিট করে দিন স্যার। এটা ডিলিট, এগুলা তো আমিও একটু একটু ভুলে গেছি আর কি। এখান থেকে ডিলিট করলে মনে হয় ডিলিট হয়ে যায় কিনা। এইখান থেকে ডিলিট করতে হবে। এখান থেকে ডিলিট করলে এই যে এখান থেকে তুমি আবার এক্সপোর্টও করতে পারো, যেটা সফট কপি। স্যার, হ্যাঁ, ফাইল ফাইল মেনু থেকে ফাইল ক্লিক করে নিউ দেন, তাহলে তো নতুন একটা ফাইল আসলে ওখান থেকে শুরু করলে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না এখানে ফাইল থেকে দেওয়া নিউ যায় দিলে নতুন দিয়া। আমি একটু ডিলিট কিভাবে করতে হয় এটাও শিখাচ্ছি। এই ফাইলটা আবার স্যার। এইভাবে উল্টাপাল্টা ডিলিট করা যায় না, এই ক্যাটালগ স্যার দিয়েই এখানে ডিলিট করতে হয়। রাইট বাটন ক্লিক করলে স্যার, ওইখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে ডিলিট আসবে স্যার। হ্যাঁ, ওই যে ডিলিট আসছে, কই গেল? স্যার, না স্যার, আগে পলিগনগুলো সিলেক্ট করে নিতে হবে স্যার। পলিগন গুলোতে ক্লিক করুন স্যার, পলিগন গুলো ক্লিক করুন স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করেন। তখন তো আসছিল, কি ব্যাপার? না স্যার, পলিগনে ক্লিক করুন স্যার আগে। স্যার, এই তীর চিহ্ন উপরে টুল মেনু থেকে তীর চিহ্নটা ক্লিক করে নেন স্যার। টুল মেনু থেকে তীর চিহ্ন হ্যাঁ এরোটা ক্লিক করে নেন। নাম বলতেছে। হ্যাঁ, হচ্ছে স্যার। স্যার ক্লিক করেন। হ্যাঁ, এবার 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 রাইট বাটন ক্লিক করেন স্যার। এই যে এবার ডিলিট দিছি, ডিলিট হয়ে গেছে। না, আমি চাইতেছি হ্যাঁ এই হ্যাঁ, শেপ ফাইলটা পুরোটাই ডিলিট করে দিব। সেটাই স্যার। তাহলে এই ডিলিট বাটনটা আসতেছে না কেন, সেটাই বলতেছি। ওই আসছিল তো স্যার, মানে স্যার এখানে ক্লিক করতে হবে স্যার আগে। স্যার, আসছিল। স্যার এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন স্যার। হ্যাঁ, এবার এবার ক্লিক করেন ওখানে, গিয়ে রাইট বাটন ক্লিক করেন এবার। না, আসলো না তো। হ্যাঁ, এই ডিলিট আসলে, না এই না স্যার, ডিলিটের। রাইট বাটন ক্লিক করেন এবার ওখানে ভিতরে। না, রাইট বাটন ক্লিক করলে আসে নাই, তখন তো আসছিল। দাঁড়াও, এইটা সিলেক্ট করতে না না হবে। স্যার, এখানে লেয়ারে। হ্যাঁ স্যার, আসছিল তো স্যার। বাম পাশে টেবিল অফ কন্টেন্টস, বাম পাশে টেবিল অফ কন্টেন্ট টেক্সটের নিচে বক্সটা ক্লিক করে নিতে হবে মেবে। বক্সটা নিচে, হ্যাঁ, এখান থেকে রিমুভ না দিলে না ওই হয়ে যে যাবে এখানে না না, স্যার। রিমুভ না দিলে হয়ে যাবে। এখানে রিমুভ দিলে সরে যাবে, কিন্তু ফাইল ডিলিট হয় না। হবে না? আচ্ছা, না, তাই এইটা টেক্সটের নিচে এইখান থেকে বক্সটা ক্লিক করে ডিলিট, নেন। এইটা এইখান থেকে ডিলিট করতে হবে। দাঁড়াও দেখাচ্ছি। এটা ডিলিট দিলে যায় না, এখান থেকে ডিলিট করা লাগে। দাঁড়াও, এখানে যে স্টপ এডিটিং দিই। ডু ইউ ওয়ান্ট টু সেভ অর এডিট? ইয়েস। এই যে সেভ। এই যে এখন ডিলিট হবে। এই যে, স্যার আগে সেভ করতে হবে স্যার, তারপরে। হ্যাঁ, আগে সেভ করতে হবে, এডিটরের মধ্যে থেকে তুমি ডিলিট করতে পারবা না। তাহলে মানে জটিল আছে। আমি আজকে একটু প্র্যাকটিস করছিলাম, কিন্তু ডিলিটটা প্র্যাকটিস করি নাই।
দেখছো একটু প্র্যাকটিস না করলে, আমি আসলে 6 বছর আগে করছিলাম, অনেক আগে, তখন অনেক স্মার্ট ছিলাম, এখন স্মার্টনেস কমছে, স্যার আশা করি আবার বেড়ে যাচ্ছে, আবার প্র্যাকটিস করলে আবার বেড়ে হ্যাঁ যাবে। স্যার প্র্যাকটিস করলে বেড়ে যাবে স্যার। তাহলে এখানে ডিলিট করে দিলে, আমি আগে আগে দেখাই যে এই ইয়াটা ফাইলটা কোথায় আছে। হ্যাঁ, উম, কোথায়, উম, কই মাই পিসি কই, দিস কম্পিউটার, এই যে প্র্যাকটিসে গেলাম, ওই যে দেখছো টেস্ট ফাইলগুলো রয়ে গেছে, দেখছো আমার যে টেস্টের মধ্যে আরো কতগুলা ফাইল তৈরি হয়েছে, এটার মধ্যে এক একটার এক এক রকম কাজ, তবে এই যে দেখো এসএইচপি, এই সে ফাইলটাই মূল, আর এইগুলা সাবসিডিয়ারি হেল্পিং কিছু অক্সিলিয়ারি কিছু ফাইল উৎপন্ন হয়েছে, অটোমেটিক্যালি উৎপন্ন হবে। তো এইটা আমরা ডিলিট করার জন্য কি করব, জিএস এ যাব। হ্যাঁ, এখন জিএস এ যায় এই জায়গাটা ক্লিক করতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে এডিটর টুলবার, এই যে স্টার্ট এডিটিং, স্টপ এডিটিং, এখন স্টপ হয়ে আছে, স্টপ এডিটিং থেকেই যে ক্যাটালগ থেকে যে এটা ডিলিট করতে হবে, ডিলিট করলেই দেখবা যে ফাইলটা চলে গেছে। এখন আমরা যদি ওই ইয়াতে যাই, আমাদের প্র্যাকটিস দেখছো এখন নাই, দেখছো জি স্যার ফাইলটা নাই স্যার। নাই। এখন আমরা কি করব, শুরু করো আবার নতুন ভাবে স্যার। নতুন ভাবে তৈরি করব। তবে আমরা এটা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করি যাতে তোমাদের সুবিধা হয় দ্বিতীয়বার দেখাই। তারপর স্টার্ট বাটনে যাবা, স্টার্ট বাটনে যে কি ArcGIS, তারপরে আর জি 10.2 আর্ক ম্যাপে যাবা, অন্যগুলা না, এখানেও কিন্তু ক্যাটালগ আছে, এখান থেকে ওই ক্যাটালগে যাওয়া যাবে, কিন্তু তোমাদের এই মুহূর্তে অন্যগুলা নিয়ে বেশি একটা নড়াচড়া করো না, আর্ক ম্যাপ নিয়ে নড়াচড়া করবে। আচ্ছা, আর্ক ম্যাপ নড়াচড়া করলে ওরা চলে আসবে, এখন জিএসটা চলে আসবে। দেখছো জিএস খুলছে। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ম্যাপ খুলতে পারি, অথবা আমাদের নাম দিয়েও খুলতে পারি। আমরা এখানে ব্ল্যাঙ্ক ম্যাপ খুললাম, তারপরে সেভ এজ দিলাম। সেভ এজ যদি দেই, তাহলে আমরা যে এটা হবো, এটা একটা এমএক্সডি ফাইল তৈরি হবে, এখানে ওই এমএক্সডি ফাইলটা ওখানে সেভ হয়ে থাকবে, আমাদের আপাতত দরকার নেই। তা আমরা এখন কি করব, ওই যে শেপ ফাইল বানাবো, পলিগন বানাবো। তা এখন কিভাবে বানাবো দেখো, এখানে কোনো কিছুই নাই, তখন এইটাকে অ্যাক্টিভ করতে হলে আমাদের, এডিটর টুলবার আনতে হবে স্যার আগে। হ্যাঁ এখন এডিটর টুলবারও দেখো ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে, তখন কিভাবে করছিলাম, স্যার রাইট বাটন ক্লিক করে এডিটর বাটন নিয়ে আসতে হবে, তারপরে না উপরে এডিটর ক্লিক করেন বাটন স্যার। তো ওই যে আছেই, এডিটর বাটন তো আছেই, এডিটর ইনঅ্যাক্টিভ হয়ে আছে না স্যার? হ্যাঁ, হ্যাঁ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এটাকে অ্যাক্টিভ করতে হবে তো স্যার। হ্যাঁ, আগে রাইট বাটন ক্লিক করে এডিটর বাটনে গিয়ে অনেক টুলবার আসবে, অনেক টুলবার থেকে এডিটর বাটন ক্লিক করতে হবে, না এডিটর বাটন ওইটা তো আসলে ধরো, তারপরে ওই যে এডিটর, এখন তো এডিটর বাটন চলে গেছে, হ্যাঁ এখন ধরো এখানে এডিটর বাটন আসলো, কিন্তু সব অ্যাক্টিভ না। এখন অ্যাক্টিভ করতে হলে তোমাকে কি করতে হবে, এই যে ক্যাটালগে যেতে হবে, বুঝতে জি পারছো? স্যার ক্যাটালগ। জি স্যার ক্যাটালগে যে প্র্যাকটিস ইয়াতে করতে হবে। আমরা প্র্যাকটিস এখানে এখানে রাইট ক্লিক করে নতুন একটা ফোল্ডারও করতে পারি, আমরা শেপ ফাইলও করতে পারি। আমরা যেহেতু প্র্যাকটিসেই আমরা রাখবো, সেহেতু আমাদের আর নতুন করে ফোল্ডার তৈরি করার দরকার নেই, আমরা শেপ ফাইলই তৈরি করব। শেপ ফাইল তৈরি করে নিউ শেপ ফাইল, এখানে আমরা টেস্ট, আগের বার শুধু টেস্ট ছিল, এবার টেস্ট 1 দেই না, জি ঠিক আছে? এখন জি স্যার তো এখন একটা পলিগন ফাইল তৈরি করি, আননন কোঅর্ডিনেট সিস্টেম ছিল, তাই না? এখন জি এডিট স্যার করব, এডিট করে জিওগ্রাফিক ইনফরমেশন, এখানে আফ্রিকা এশিয়া বিভিন্ন আছে, আমরা ওয়ার্ল্ডে চলে যাব, ওয়ার্ল্ডে যা WGS 1984 এটা সিলেক্ট করে ওকে করব। এখন দেখো নাম আছে কোঅর্ডিনেট সিস্টেম, CS WGS 1984, এখন ওকে স্যার করলাম,
ওকে সে করে স্যার দেখো। WGS 1984টা কি বাংলাদেশের জন্য, তাই না স্যার? ওটা ওয়ার্ল্ডের জন্য, বাংলাদেশের জন্য ওই কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করে ওইখানে সেট করা যায়। আচ্ছা, আছে ওইটা পদ্ধতিও আছে কিভাবে তৈরি করতে হয়। তবে আমরা এখন আর আমরা এটা শিখবো না, একটু হাই আমরা লেভেলে স্যার গেলে বাংলাদেশ, আমরা তখন। বাংলাদেশের কোনো ম্যাপ যদি ম্যাপের লোকেশন যদি ধরতে চাই তাহলে এই ওল্ড লোকেশন দিলে হবে, কোঅর্ডিনেট হ্যাঁ দিলে হবে হবে? হবে হবে হবে, কিন্তু বাংলাদেশের জন্য আলাদা একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেইটা দিলে বেশি অ্যাকুরেট এইটার চেয়ে। জি স্যার। কিন্তু আমরা যখন সফটওয়্যার ইনস্টল করি বাংলাদেশের জন্য নাই, এই জন্য আমরা এইটাই ইউজ করব এখন আপাতত। তা এখন জি আমরা স্যার। এডিটরস ইয়াতে গেলাম, শেপ ফাইল আমাদের তৈরি হয়েছে। এখন আমরা স্টার্ট আহ, এডিটিং। হ্যাঁ ক্যাটালগে, স্টার্ট এডিটিং। এখন ক্যাটালগে যে আমরা এখানে ক্লিক, সরি ভুলিস, আমরা এখানে প্র্যাকটিসে ক্লিক করলাম, শেপ ফাইল ক্লিক করলাম, একটু মনে না থাকলে অনেক সমস্যা। অপশন, ক্রিয়েট ফিচারটা করি। স্যার এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং দিতে হবে হ্যাঁ তো? রাইট, স্টার্ট এডিটিং দিতে হবে। তার আর আগে ক্লিক আমাকে করে এটা সিলেক্ট করে নিতে হবে, এখানে আরো শেপ ফাইল থাকতে পারে, যদি যেটা আমরা এডিট করব সেটাই আমরা edit করতে পারি। এটা কে? তো এখন আমরা স্টার্ট এডিটরে গিয়ে, ভালোই মনে করছে সে, স্টার্ট এডিটরিং এ যেতে হবে। স্টার্ট এডিটিং এ গেলে আমরা ক্রিয়েট ফিল্টার দিতে হবে। এখন আমরা এইটা তৈরি করতে পারবো, তাই না? এই দেখো ক্যাটালগ এগুলো আসছে, এখন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমাদের এটা স্ট্রেট সেগমেন্ট সিলেক্ট করাই আছে। তো আমরা এখানে ক্লিক করে করে বিভিন্ন